সংখ্যা কত? আব্দুল হক মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের ভিতরে লেখেন আমাদের প্রিয় নবী 1000 নাম আছে। সুবহানাল্লাহ। নবীজির দুইটা জাতি নাম আছে, একটা হলো মুহাম্মদ, একটা হলো আহমদ। আর আল্লাহ পাকের একটি জাতি নাম আছে, সেই জাতি নাম হলো আল্লাহ। এই আল্লাহ নাম ছাড়া কোরআনে যত নাম আছে সবগুলো হলো সিফাতি নাম। সুবহানাল্লাহ। সবগুলো সিফাতি নামের পরে আল্লাহর এই জাতি নামের পরে যেই নামটা স্থান দিলেন সেই নামের নাম হইল রব। নামটার নাম কি? যত নবীর দোয়া শিখাইছেন এই নামটা দিয়ে শিখাইছেন। রূহের জগৎ আল্লাহ প্রশ্ন করেছেন এই সিফাতি নামটা প্রশ্ন করেছেন। কোরআনে কারীম শুরু করেছেন এই নাম নিয়ে শুরু করেছেন। কোরআনে কারীম শেষ করেছেন এই নাম নিয়ে শেষ করেছেন। সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? খুব খেয়াল করুন। সবার আগে নবীজি জবাব দিলেন বালা। নবীর উত্তর শুনে সব নবীর উম্মতরা জবাব দিয়েছেন কালু বালা। সুবহানাল্লাহ। এই ওয়াদাটা যেন মানুষ দুনিয়াতে ভুলে না যায়, এই জন্য আল্লাহ কোরআন নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাযিল হলো রব দিয়া, শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীম শেষ হলো কুল আউযু বিরাব্বিন নাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে কোন নাম নিয়ে ডাক দিবা তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে। সব নামের ভিতরে আল্লাহ সব নামগুলি বরকতময়, কিন্তু যদি আপনি কোরআনের দিকে তাকান 3000 অধিক আল্লাহর সিফাতি নামটা আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর রব শব্দ দিয়ে আল্লাহ সব নবীর দোয়া শিখাইছেন। সুবহানাল্লাহ। এই নামে বরকত আছে না নাই? আর একটু জোরে কন। পৃথিবীতে যত নাম আছে সব নামের ভিতরে দুইটা নাম সবচেয়ে বরকতময়। সুবহানাল্লাহ। এক নম্বর নাম হলো আমার আল্লাহ পাকের নাম, দুই নম্বর নাম হলো আমার নবীজির নাম। সুবহানাল্লাহ। মিশরে হাতি নাম শুনেন না আপনারা? মিশরে হাতি মদ মানে উপস্থিত, বাসা থেকে বের হয়েছেন, বাড়ি থেকে বের হয়েছেন, মদ্যশালায় যাবেন। তো যাওয়ার সময় দেখলেন রাস্তায় আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ এই নামের একটা কাগজের টুকরা পড়ে। রাস্তা থেকে উঠাইয়া আল্লাহর নাম দেখে খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে চুমুকে একটা ভালো পবিত্র জায়গায় রেখে দিচ্ছে। বেশি কিছু করে নাই, শুধু আল্লাহর নামের একটু তাজিম করেছে, সম্মান করেছে। এই নামের পাওয়ার কত দেখাচ্ছে মদ্যশালায় মদ পান করে। তো মদ পান করতে যখন গেছে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জুস মারছে। জামানা ছিল হাসান বসরির জামানা। আল্লাহ ইলহাম করলেন হাসান বসরি আজকে এমন একটা কাহিনী হয়েছে, তুমি মদ্যশালায় যাও, সেখানে আমার এক ব্যক্তি আছে মিশরে হাফি, যিনি আমার জাতি নামের একটু তাজিম করেছে, সম্মান করেছে। আমি আল্লাহ তার কপালে এই নামের বরকতে হেদায়েত নসিব করে দিলাম। মিশরে হাফি গেলেন, গিয়ে মদ্যশালায় বলছেন হাসান বসরিকে বলছেন এখানে কি মিশরে হাফি আছে? মানুষ দেখায় দিলেন মিশরে হাফি তো এখানে মদ পান করে লুট হয়ে গেছে। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে ডাক দিলেন মিশরে হাফি, আল্লাহ তোমারে এখান থেকে নিতে বলেছেন। সুবহানাল্লাহ। মিশরে হাফি বলে আসমান থেকে আওয়াজ আসতেছে ইয়া বিশ।
রাফা'তা ইসমি ফারাফা'নাকা ওয়া তায়্যাবতা ইসমি ফাতায়্যাবনাকা। হে বিশ্বরে হাফিজ, তুমি আমি আল্লাহ পাকের একটা নামের তাজিম করেছো, আমি আল্লাহ তোমার নামের ইজ্জত সম্মান বাড়াই দিলাম। তুমি আমি আল্লাহ পাকের একটা নামকে কত পবিত্র করেছো, আমি আল্লাহ পাক এর বদৌলতে, নামের বদৌলতে তোমার হৃদয়টাকে নাপাকি থেকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। আরো মজার কথা, রোমের সম্রাট চিঠি লিখছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাকের নামের কত বরকত। রোম সম্রাট চিঠি লিখছে খলিফাতুল মুসলিমিন, আমার খালি সব সময় মাথা ব্যথা, মাথা ব্যথায় অস্থির। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কালো কাপড় নিয়ে নিজের হাত দিয়ে সেলাই করে এটা রোম সম্রাটকে দিয়ে দিলেন। মুসলমান হওয়ার পর রোম সম্রাটকে জানাই দিলেন এই কালো কাপড়টা সবসময় মাথায় দিয়ে রাখবেন, একটা টুপি আর কি। তো রোম সম্রাট বলেন, আমি এই টুপিটা সবসময় মাথায় দিয়ে রাখতাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যতক্ষণ আমি মাথায় দিয়ে রাখি ততক্ষণ পর্যন্ত আমার মাথা ব্যথা করে না। সুবহানাল্লাহ। যখন এই টুপিটা মাথা থেকে খুলে আমি ঘুমাইতে যাই আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। রোম সম্রাট বলছে খাদেমরে, কি রে আশ্চর্যের ব্যাপার, একটা সাধারণ কালো টুপি, এই টুপিটা আমি মাথায় দিয়ে রাখলে মাথায় ব্যথা করে না, কিন্তু মাথা থেকে খুললে ব্যথা করে, কারণ কি? এটা সেলাইটা একটু খুলো তো দেখছি। আপনাদের মনোযোগ আছে তো সব? এখন রাজপ্রাসাদের এক কর্মচারী ওনার বাসার সামনে সেলাইটা খুলছে, সেলাই খুলে দেখেন এর ভিতরে তেমন কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ লেখা আছে। আরে বুঝতে পারলাম, এটা তো আল্লাহ পাকের নামের বরকতে না আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামে বরকত আছে না নাই? আর একটু জোরে কোন আছে না? পৃথিবীর ভিতরে দুইটা নাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। এক নাম্বার আল্লাহ পাকের নাম, দুই নাম্বার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম আল্লাহ পাকের কাছে দামি। কেমন দামি? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন, ভিতরে লেখা আছে আদম আলাইহিস সালাম নিজ চোখে উনি ওনার সন্তানের সংখ্যা 4000 সন্তান দেখে গিয়েছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে উনি ওনার আদরের সন্তান নবী শীস আলাইহিস সালামকে ডাকলেন, ও সন্তান শীস, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন তুমি সমাজের খলিফা হইবা, এই সমাজের নেতৃত্ব দিবা। সন্তান শোনো, আমি তোমার পিতা, আমি আবার নবী এবং পিতা হয়ে তোমাকে একটা নসিহত করি। শিশিরে আমার ইন্তেকালের পরে তুমি সবচেয়ে বেশি একটা নেক আমল করবা। এমনি নবী শীস আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি কি বলবেন বলেন? সামিআনাল। আব্বা কি বলবেন বলেন? শুনলাম, মেনে নিব। হ্যাঁ আপনি যা বলবেন সব সাদরে গ্রহণ করা হবে। এমনি নবী আদম আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, সন্তান আমি পিতা নসিহত করি, আবার আমি দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী হিসাবে নসিহত করি। সন্তান সবচেয়ে বেশি একটা আমল করবা, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের তাসবিহ পড়বা। শুনো, শুধু তা নয়, এই নামের সাথে আরেকটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা তুমি পড়বা। আল্লাহ নবী শীস আলাইহিস সালাম প্রশ্ন করে আব্বাজি আমার একটা দামি নাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাকে এই নামটা আমি চিনি, কিন্তু সাথে একজন নাম বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা এই নামটাকে, এই ব্যক্তিকে, ওনাকে তো আমি ভালো করে চিনি না। এই নবীকে যদি তুমি ভালো করে চিনো না গদারি, আমি আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ভালো করে চিনি, ওনার সম্মান মর্যাদা আমি জানি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছিলেন, আমি নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে মাথা তুলে দেখেছি, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের গায়ে মুহাম্মদ এই নামটা লেখা নাই। আমি নিশ্চয়ই দেখেছি জান্নাতের ভিতরে যতগুলো পাতা আছে সব গাছের পাতার গায়ে মুহাম্মদ নামটা লেখা। শুধু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে যত বিল্ডিং যত বালাখানা সৃষ্টি করেছেন, এমন কোন বিল্ডিং নাই, এমন কোন বালাখানা নাই যে বালাখানার গায়ে মুহাম্মদ নাম লেখা নাই। শুধু তা নয়, আমি নবী যত গিলমান সৃষ্টি করেছেন সব গিলমানের মুখের মাঝখানে যে খালি জায়গা আছে সেখানে আল্লাহ পাক মুহাম্মদ নাম লিখে রেখেছেন। সন্তান শুধু তা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। কোন নবী রাসূল জানে না ফেরেশতার সংখ্যা কত, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সন্তান সময় এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতার চুলের পুতুলের মধ্যে আল্লাহ মুহাম্মদ নাম লিখে নেয়। ও সন্তান শুধু তা নয়, আমি আল্লাহ আমাকে কুদরতে একটা শক্তি দিয়েছিলেন, আমি আল্লাহ একটা শক্তি দিয়েছিলেন, ওই শক্তি দিয়া 7 আসমান ভ্রমণ করেছি। 7 আসমানের এমন কোন জায়গা খালি নাই যেখানে মুহাম্মদ নামটা লেখা না। একটি মজার বিষয়, সূরা আহজাবের তাফসীরে আসছে আল্লাহ পাক কোন আমল করেন না, কোন আমলের মুক্তাজল, কিন্তু স্বয়ং আল্লাহ একটা আমল করেন, সেটা হলো মুহাম্মদ আরবির উপর সবসময় আল্লাহ দুরূদ শরীফ পড়তে থাকেন। বলতেছে সন্তান, উনারে তুমি না চিনতো, উনার নাম, উনার শান বা মর্যাদা আমি নবী আদম আলাইহিস সালাম ভালো করেছি। সুবহানাল্লাহ কইতেন না। তাহলে কি বুঝলেন? নামের নাম আছে না নাই? আর একটু জোরে কন, আছে কথা কন, আর একটু জোরে বলেন। কেমন নাম? আল্লাহ তাআলা সবাই শিখে দিয়েছে। তোমরা আমাকে ডাকো, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তবে ডাকবা যে শোনো। নবীজি শিখাইলেন দুয়ার আগে আমার উপর দুরূদ শরীফ পড়ো, দুয়ার আগে তুমি দুরূদ শরীফ পড়ো, আমার নামের উসিলা যা তোমার দোয়া একটু বলবে। আর একটু জোরে গান। এই নামের কত পাপ, ওনাদের কিছু বসাই দেন দেখেন, একটু বসাই দেন সুন্দর করে। যারা